আসসালামু আলাইকুম। আজকে একেবারে সহজ পদ্ধতিতে বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। দারুণ সুস্বাদু, জিভে জল আনার মতো এই আচারের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন যেহেতু বড়ইয়ের সিজন, খুব সহজে বড়ই দিয়ে আপনারা এই আচারটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এবার শুকনো মরিচগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মরিচগুলোকে তেল থেকে তুলে নিব। তো সবগুলো মরিচ আমি এখানে তেল থেকে তুলে নিয়ে চুলার আঁচটা লো করে দিলাম। দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণের মতো পাঁচ ফোড়ন। ফোড়নটাকে আমি এখানে 8 থেকে 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি। তেলের মধ্যে সরাসরি কোনো বাটা মশলা দিতে গেলে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন এবং তেলটা কম গরম থাকা অবস্থায় বাটা মশলা ব্যবহার করবেন, না হয় দেখা যাবে তেলের ছিটা এসে গায়ে পড়তে পারে। এবার আমি এখানে দিয়ে দিব বড়ই। এখানে আমি টক বড়ি নিয়েছি 1 কেজি পরিমাণের মতো। তো বড়ইটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং মরিচ গুঁড়া। দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে বড়ইটাকে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণের মতো চিনি। তো চিনিটা আপনারা বড়ইয়ের টক অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। এবার খুব ভালোভাবে চিনিটাকে আমি বড়ইয়ের সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে বড়ইগুলোকে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এবার ঢাকনাটা খুলে খুব ভালোভাবে আবারও আমি বড়ইগুলোকে মিশিয়ে নিব। বড়ইগুলো যখন সিদ্ধ হতে শুরু করবে তখন বড়ইয়ের ভিতরের অংশটা কিন্তু বের হয়ে আসবে এবং এগুলো একটু পিছলা টাইপের, একটু আঠালো টাইপের হয়। তো খুব সহজেই কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো অবশ্যই কিছুক্ষণ পর পর খেয়াল করে বড়ইগুলোকে মিশিয়ে নিতে হবে, না হয় দেখা যাবে নিচ থেকে পুড়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়ে এবং বড়ইগুলো থেকে বেশ কিছু পানি ছেড়েছে। এই পানিতেই আমি বড়ইগুলোকে সিদ্ধ করে নিব। তো পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং এখানে বড়ইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এগুলোকে রান্না করে নিব। তো আমার এই রেসিপিটি প্রায় তৈরি করা হয়ে গেছে। কালারটাও দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচ এবং ভাজা 5 ফোড়ন গুঁড়া। দিয়ে আচারের সাথে খুব ভালোভাবে এই উপকরণ দুটিকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা আমি এই পর্যায়ে লো করে দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো আচারটিকে আমি চুলায় রাখব। তো আমার আচারটি তৈরি করা হয়ে গেছে। জিভে জল আনার মতো লোভনীয় এই বড়ইয়ের আচার রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং মজার সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।